আসবে। যখন স্ক্রিপ্ট পড়ছি, স্ক্রিপ্টের প্রত্যেকটা দৃশ্যতে আমি ওকে ভিজুয়ালাইজ করতে পারছি যে মেয়েটার সাথে এতটা প্যাথেটিক একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটাকে কতটা তুলে ধরতে পারবো জানি না, চেষ্টা করব সবার সামনে তুলে ধরার। কারণ আমি মনে করি যে এই ক্যারেক্টারটা যতটা পারবো তুলে ধরবো, যাতে সব মানুষের মধ্যেও আরও অনেক দিন ধরে জীবিত থাকে। এই তিলোত্তমা পুলিশ ফাইলসে সন্দীপ ঘোষের রোলটা প্লে করছি। আপনারা সবাই জানেন, এটা তো বলাই বাহুল্য, যা গেছে প্রতিবাদ দিনের পর দিন। আমরা কি বলবো, আমরা দিনের পর দিন রাতের পর রাত ঘুমোতে পারিনি। অনেক মা, অনেক বোনেরা তারা শঙ্কিত। আমি এমন হয়েছে, একটি হসপিটালে গিয়েছিলাম, সদ্যজাত শিশু, মেয়ে হয়েছে, তার মায়ের সঙ্গে যখন কথা বলছি, সে বিছানায় শুয়েই বলছে কী করবো জানি না, এরকম অবস্থা সমাজের। তো এই নিয়ে আমরা চলছি। আমরা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছি, তারা চেষ্টা করি অভিনয়ের মাধ্যমেই ব্যাপারটাকে আরও ফুটিয়ে তুলতে, আরও মানুষের কাছে পৌঁছতে, মানুষ যাতে জানতে পারে যে কী ঘটনা ঘটে গেছে সেই রাতে, 8ই অগাস্ট রাত্রিবেলা কী ঘটনা ঘটে গেছে। আমরা চেষ্টা করছি সেই জিনিসটা তুলে ধরবার। তো ঘটনাচক্রে আমি সন্দীপ ঘোষের চরিত্রটা যেহেতু করছি, অনেকে বলছেন আমার সঙ্গে নাকি মিল রয়েছে সন্দীপ ঘোষের। তো যাই হোক, সেটাই করছি। তো আমি চ্যানেলের কাছে, সবার কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই ঘটনার সাথে মানে আমার খুব মিল আছে, কারণ আমিও আমার মেয়েকে ডাক্তারি পড়ছিল, হঠাৎ করে আমার মেয়েও চলে যায়। তার জন্য তিলোত্তমার মায়ের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, তার সাথে মানে আমিও মানে তার একেবারেই আমি ওর মায়ের দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা বুঝি। আমি চেষ্টা করছি যাতে ওর মায়ের যন্ত্রণা, কষ্ট সব কিছু ফুটিয়ে তুলতে পারি আমার অভিনয়ের মধ্যে দিয়ে। আর আমি মনে করি যে এটার মধ্যে খালি সঞ্জয় একা দোষী না, এটা আমার যদিও নিজস্ব ধারণা, এর পেছনে অনেক ষড়যন্ত্র আছে এবং অনেকের হাত আছে। আমি চাই প্রকৃত যিনি কাজ মানে যারা এই কাজটা করেছে তারা যেন সবাই শাস্তি পায়, আর তিলোত্তমার মায়ের পাশে সবাই যেন দাঁড়ায়। আমি ওনার সাথে সমব্যথী। আমি তিলোত্তমার বাবার চরিত্রে অভিনয় করছি। বহুদিন ধরে এই আন্দোলন দেখেছি, আন্দোলনের সাথে ছিলাম, এবং একজন বাবা হিসেবে একটা দুঃখ অবশ্যই আছে, এবং অভিনয়ের মাধ্যমে সেটা আজকে হয়তো এই যে বিদ্রোহটা করেছিলাম সেটা আজকেও হয়তো করতে পারবো, যে তিলোত্তমার বাবা হিসাবে যে আমার মেয়ের বিচার চাই, যেটা তিলোত্তমার বাবাও চেয়েছিল, এবং আজকে সেই চরিত্রটাই পেয়েছি। এবং আকাশ আর্ট চ্যানেল এটা অনেক সার্ভে করে, অনেক কিছু করে এই স্ক্রিপ্টটা তৈরি করেছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, এবং শেষ অবধি এটা চাইব যে সত্যিকারের তিলোত্তমার বাবা এবং মা, তাদের যে আর্তনাদ, তাদের যে কান্না, সেটা তো মানুষ হয়তো সম্পূর্ণভাবে দেখতে পায়নি। আমি চেষ্টা করব আমার অভিনয়ের মাধ্যমে সেই আর্তনাদ এবং কান্নাটা, যে একটা মেয়ে চলে যাওয়ার যে কী আর্তনাদ হতে পারে, কী কান্না হতে পারে, সেটা আমি অনুভব করছি এবং বাবা হিসেবে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমার তরফ থেকে এবং আকাশ আর্ট চ্যানেলের তরফ থেকে এটা আমার রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকে এই এপিসোডটা দেখবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। মানে খুব গর্বের বিষয় যে সত্যি আকাশ আর্টকে অসংখ্য ধন্যবাদ, যে তারা এই সাবজেক্টটা বিশেষ করে তারা সবসময় চেয়ে এসেছে যে একটা অন্যায় হচ্ছে, যে অন্যায়ের শিকার হয়েছে একটা মেয়ে, সে তার কি দোষ ছিল বলুন? সে তো ডাক্তার হয়েছিল, সে মানুষের সেবার জন্য সারাটা জীবন, মানে 31 বছর বয়স থেকে মানে তার যে লড়াইটা ডাক্তার হিসাবে সে সেটা করতে চেয়েছিল, কিন্তু মানে একটা অশুভ শক্তি তার জীবনটাকে এইভাবে তছনছ করে দেবে, সে যে এইভাবে একটা মানে কি বলবো, মানে খারাপ একটা সিচুয়েশানের শিকার হবে, যেটা আমরা কেউ কোনো ভাবতে পারি না। এমন একটা সিচুয়েশান তৈরি হলো তারপর থেকে, 8 তারিখের পর থেকে বিশেষ করে সারা ভারতবর্ষ, আমাদের পশ্চিমবাংলা, এমনকি পৃথিবীতে এর প্রতিবাদের ঝড় উঠল। আমরা কিন্তু কেউ থেমে থাকিনি। আপনারা যে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা যারা ইউটিউবাররা আছেন, প্রত্যেকে কিন্তু চাইছেন যে একটা এর
মানে বিচার হোক। তো বিচারের মতো করে চলছে। মহামান্য আদালতের কাছে আমরা গ্রেটফুল যে তিনি যে সাজা দিয়েছেন ওই আরজি করে যে সিভিক ভলেন্টিয়ার আছেন সেটা আমাদের মাথা পেতে নিতে হয়েছে, কিন্তু আমাদের হয়তো এক্সপেকটেশন বেশি ছিল। কিন্তু বিচার তো বিচারের মতো করে চলে, বিচার নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কারণ বিচারের ধারায় চলবে, আমরা সম্মান জানাই। আমার চরিত্রের নামটা আমি বলছি না, সেটা নিশ্চয়ই কারো অজানা না। এই চরিত্রটা মানে আমি প্রথম যখন চ্যানেল থেকে ফোন পাই তো আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে গেছিলাম, কারণ এই ধরনের চরিত্রে অভিনয় করাটাও তো একজন অভিনেতার কাছে বড় পাওনা, তার সাথে চ্যালেঞ্জিংও। তো আকাশ আটের পুরো কর্তৃপক্ষ, আমাদের সীমাদি এবং প্রান্তিকদাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই ধরনের চরিত্রে আমাকে সিলেক্ট করার জন্য। আমি যে চরিত্রতে অভিনয় করছি, যে চরিত্রে, সেই চরিত্রে অভিনয় দেখার পর যদি পৃথিবীর একটি মানুষও আমাকে দেখে এটা চিন্তা করেন যে এই ধরনের চরিত্রের মানুষদের পৃথিবীতে এক্সিস্ট করা উচিত না, বা এই ধরনের কাজ করলে আমার শেষ পরিণতি এটা হতে পারে, এটা হবে অভিনেতা হিসাবে আমার সার্থকতা এবং তার সাথে পুরো টিমের সার্থকতা।